যাই হোক, যেটা বলতেছিলাম, কিন্তু আমি কিন্তু খাইনি। এই যে আপা একাই নিল। আপা অবশ্য বলেছিল যে তোরা নে, কিন্তু আসলে আমার পেট ভরা ছিল আর খেতে ইচ্ছা করছিল না। আর সেজো বোন, এপাশে সেজো বোনও কিন্তু কোনো খাবারই নিনি। ও নিবে কি করে? ও তো ডায়েটে আছে। ও ডায়েট না করলে এত বিউটি কুইন হবে কিভাবে বলুন তো দেখি। আর এত কাজের ভিতর আর একটা কথা আপনাদের শেয়ার করি, এখন কিন্তু আমাদের কাজ কাম শেষ, বিদায়ের পালা। তো যাই হোক, আমি কিন্তু চলে যাব আর আপা কিন্তু চলে যাবে। তারপরও দেখেন আপা কিন্তু আমাকে এখানে নিয়ে আসছে, এই যে এত দূর আমাকে নিয়ে আসছে। আমি কিন্তু ভাবছি যে বাজার থেকে ডাইরেক্ট বাবার বাড়ি যাব, ওখানে আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করে তারপর ব্যাস আমি ঢাকায় চলে আসবো। কিন্তু দেখেন এই বোনদের জন্য কি সেটা হলো? এই যে আমাকে অটোই করে দেখেন আবার কোথায় নিয়ে চলে আসছে। কিসের জন্য? না, বড় আপা কিছু কেনাকাটা করবে, এজন্য আমাকে জোর করে নিয়ে আসছে। আর কি করার, বোনদের জন্য তো একটু কষ্ট আমার করতেই হবে। তো কাজ না থাকলেও বোনদের সাথে এসে ওদের সাথে একটু ঘোরাঘুরি করলাম আর ওদের মানে কিছু কেনাকাটার জন্য এখন ঘুরতেছি। সারাদিন যে পরিমাণে কাজ করেছি, আর এখন কি বলেন তো, মার্কেট করতে ইচ্ছা করে, আর এই মার্কেটে হাঁটতে কিন্তু খুবই কষ্ট লাগতেছে। তো বোনরা না পারতেছি কিছু বলতে, আর না পারতেছি সহ্য করতে। যাই হোক, তারপরও বোনের পিস পিস ঘুরে বেড়াচ্ছি, এটা হলো আমার কাজ। আর কি করার বলুন তো। আর ও যে কি নেবে সেও নিজেই সিদ্ধান্ত নিতে পারতেছে না, মানে কোনো কিছুই পছন্দ হয়নি। অনেক ঘুরলাম, ঘোরাঘুরি করে দেখেন ওর কোনোটাই আজকে ভাল লাগতেছে। আসলে জানেন, মাঝে মাঝে এমন হয়, অনেক ঘুরি কিন্তু কোনোটাই পছন্দ হয় না। আর মাঝে মাঝে কি হয় জানেন, ঘোরাই লাগে না, যেটা দেখি ওটাই পছন্দ হয়। তো আজকে আমাদের সাথে এমনই হয়েছে যে সারাদিন ঘুরতেছি, কোনো কিছুই পছন্দ হচ্ছে না। এই যে যাই হোক, এই যে অবশেষে চলে আসলাম। আর কোথায় আসলাম বলেন তো? এই যে ঠিকই ধরেছেন, আসলাম হালকা কিছু একটু খেতে। 3 বোন এক জায়গা হয়েছি, আর কিছু খাবো না তা তো না, হবে না। একটা একটা করেই অর্ডার দিলাম, আর একসাথে এভাবে খেতে খুবই ভালো লাগে। আর বোনরা থাকলে তো কথাই নেই। তা এই যে দেখতে দেখতে চলে আসলো আমাদের চটপটি। আর কেন জানি না চটপটিটা এত স্বাদ লাগলো আমি বুঝতে পারলাম না। বোনরা একসাথে খাচ্ছি বলে এত তৃপ্তি লাগলো কিনা এটা জানি না। আবার খিদেও লেগেছিল, যে এত হাঁটাচলা করেছি তো খিদেও লেগেছিল, এই জন্য মনে হয় যেটা খাচ্ছি ওটাই খুব স্বাদ লাগতো। তো এই যে লোভনীয় খাবার চটপটিও চলে আসলো, ফুচকাও চলে আসলো। তা ফুচকাটা আমরা সাইডে রাখলাম, আগে আমরা চটপটিটা খেয়ে নিই। আর এই দোকানের চটপটি এটা তো মানে বলার বাহিরে, এই দোকানের চটপটি আসলে খুব মজার। আর এর পাশে দেখেন আমাদের ফালুদাও চলে আসলো, আর ফালুদা কিন্তু আমার বড় আপার খুব পছন্দের। তো আমার বড় আপাকে যদি সারাদিন আপনি কিছু খাবার না দিয়ে যদি সারাদিন খালি ফালুদা দেন, ও ফালুদা কিন্তু খুব পছন্দ করে, সারাদিন ফালুদা খেতে পারে। তো বড় আপার মনের আশা পূর্ণ করলাম, ওর জন্য ফালুদা নিলাম। আর এই যে এখন বড় আপা খাওয়া দাওয়া শেষ করে ও চলে যাবে ওর গন্তব্যস্থলে, আর আমিও চলে আসবো আমার গন্তব্যস্থলে, সেজো বোনও চলে যাবে গন্তব্যস্থলে। তো এই শেষবারের মতো আর কি, দেখেন কথা চলছে আমাদের।